আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বাংলা টিভির রিপোর্ট অনুযায়ী শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে তা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। হাসনাত আবদুল্লাহ রাজধানীর প্রেস ক্লাব এলাকায় এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষকদের রাস্তায় ফেলে যেভাবে পেটানো হয়েছে তা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। রোববার 12 অক্টোবর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি একথা বলেন। শিক্ষকদের 20% বাড়ি ভাড়া ভাতা ও 1500 টাকার চিকিৎসা ভাতা দেওয়ার দাবির প্রতি সমর্থন জানিয়ে নাগরিক পার্টির এনসিপি থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জেনারেল আবেদন শিশির শহীদ মিনারে উপস্থিত হন। পরে হাসনাত আবদুল্লাহ সহ অন্য শিক্ষকদের প্রতি সংহতি জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের শিক্ষকরা তৃতীয় চতুর্থ শ্রেণীর জীবনযাপন করে, কিন্তু আমরা তাদের থেকে আশা করি তারা দেশকে প্রথম শ্রেণীর নাগরিক উপহার দেবে। বিদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল শিক্ষা, আর বাংলাদেশের সব সেক্টরে খাওয়া দাওয়া শেষ করে যে খাত থাকে তা শিক্ষা খাত। তিনি বলেন, ঢাকা শহরে তো নাই মহকুম বলে কোথাও 2500 টাকা বাসা ভাড়া হয় না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এদিকে আমাদের শিক্ষকদের একটি সামাজিকতা রক্ষা করে চলতে হয়, কিন্তু আপনারা শিক্ষকদের পদে পদে নীরবভাবে অপদস্থ করে যাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, রাস্তার মধ্যে শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এর জন্য দ্রুত ক্ষমা দিতে হবে। তাছাড়া যাদের গ্রেপ্তার করেছেন সূর্য ডোবার আগে তাদের ছেড়ে দিন। নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জেনারেল আবেদন শিশির বলেন, রক্ত দিয়ে যে সরকার করেছে তাদের কাছে আমাদের দাবি জানাতে হচ্ছে। সরকারকে বলছি, যাই করুন শিক্ষকদের নিয়ে টাল বাহানা করবেন না, শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। তিনি বলেন, যে শিক্ষকদের ছাত্ররা 24-এর আন্দোলনে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই শিক্ষকেরা অসহায় দিনাতিপাত করতে পারে না। শিক্ষকরা কোনো করুণা ভিক্ষা চাইতে পারে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।